নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে অনেক কুতুবকে ক্লাসকে পাইছি যারা দীর্ঘদিন পর ক্লাসে হাজির হয়েছে না। আল্লাহর অনেক কুতুব আছে আজকে ক্লাসে, বহুত নতুন মুখ। কেমনে সৌভাগ্য হলো, ওনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটা আয়াত, এটা মনে রাখবেন, সূরা তাওবা আয়াত নাম্বার 24, হৃদয়ে গেঁথে রাখবেন। কোরআন এটা আল্লাহর নবীর জীবন্ত মুজিজা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনের মধ্যে এমন মুজিজা, এই কোরআন ধরলে, কোরআন তেলাওয়াত করলে, নাড়াচাড়া করলেও অসুখ বিসুখ ভালো হয়ে যায়। এবং যখন বান্দা কোরআন তেলাওয়াত করে তার উপর রহমত বর্ষিত হয়। এই জন্য বলেছে কখনো কোরআন তেলাওয়াত হলে চুপ করে শোনো। ফাইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তাহলে কি হবে? তোমাদের উপর আয়াত আল্লাহর শান্তি প্রশান্তি বর্ষিত হবে। কোরআনের কোনো আয়াত না যৌক্তিকভাবে, না অর্থগতভাবে, না ফলাফলের দিক থেকে কেউ কোনোদিন ভুল মিথ্যা আজ পর্যন্ত প্রমাণ করতে পারে। কোরআনের আয়াত দিয়ে তুমি যদি মনে করো তোমার জীবনে অসম্ভবকে তুমি সম্ভাবনা করবা, তাও সম্ভব, যদি কোরআনের আয়াতের সাথে সেটা মিলে যায়। তাহলে আল্লাহ সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন। কাদেরকে বলবেন? কাদেরকে? আপনার অডিয়েন্স যারা আছে সবাইকে বলেন, যারা আপনার কথা শুনে সবাইকেই নসিহত করেন। আপনি এই নসিহত করেন। কুল, আপনি বলেন, ইন কানা, যদি হয়ে থাকে, আবাউকুম, তোমাদের পিতাগণ, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততিগণ, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই ব্রাদার, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম, তোমাদের পাড়া প্রতিবেশী, ওয়া আমওয়ালুম ওয়া আমওয়াল ইকতারাফতুমুহা, যেই সমস্ত মাল, যেই সমস্ত ধন সম্পদ কি করো তোমরা আহরণ করো, জমায়ে রাখো। ওয়া তিজারাতুন তাখশাউনাহা, ব্যবসা বাণিজ্য যেগুলোর ব্যাপারে তোমরা ভয় করো এই ব্যবসায় লস হয়ে যেতে পারে। ওয়া মাসাকিনু তারদাউনাহা, যেই সমস্ত ঘর বাড়িতে তোমরা আনন্দ চিত্তে বসবাস করো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি,
আল্লাহ 8টা বিষয়কে উল্লেখ করলেন। 8টা বিষয় বললেন, এই 8টা বিষয়ের কোনো একটা যদি তোমাদের কাছে আল্লাহ এবং রাসূলের চাইতে যদি প্রিয় হয়, ভালোবাসার বস্তু হয়, আল্লাহ জানি মানুষকে আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে বিমুখ করতে এই 8টা জিনিস কারণ হয়ে দাঁড়াতে পারে। একটা মজার ব্যাপার দেখেন, এখানে আল্লাহ বাবার কথা বললেন, সন্তানের কথা বললেন, ভাই বারাদারের কথা বললেন, স্ত্রীদের কথা বললেন, পাড়া প্রতিবেশীদের কথা বললেন, মায়ের কথা কিন্তু বলেন নাই। কতটা সাইন্টিফিক! মায়ের কথা বলে নাই, কিন্তু মা বা মায়ের প্রতি ভালোবাসা মানুষের একটা ন্যাচারাল কোর্স, এটা হতেই পারে, মাকে ইনক্লুড করে নেই। ওনাকে ছাড়া এই 8টা জিনিস যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের চাইতে প্রিয় হয়, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের চাইতে এই কয়টা জিনিসকে তোমরা প্রাধান্য দিয়ে থাকো, অথবা জিহাদিন ফি সাবিলিল্লাহ, ফি সাবিলি, আল্লাহর পথে জিহাদের চাইতে যদি এগুলো প্রিয় হয়, আল্লাহ বলতেছেন ফাতারাব্বাসু, তাহলে তোমরা কি করো? ওয়েট করো। কি হুঁশিয়ারি আল্লাহ, ধমক, থ্রেট। আল্লাহ বলতেছে ওয়েট কর। কি জন্য ওয়েট করবা? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর আদেশ তোমাদের কাছে আসে ততক্ষণ পর্যন্ত তোমরা ওয়েট করতে থাকো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ কখনো ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। একজন ড্রাইভার 400 কোটি টাকার মালিক, সে যখন এই টাকা কামাইছে কখনো ভাবছে যে একদিন তাকে এগুলো সবকিছু রেখে পালাইতে হবে, যাযাবর জীবন যাপন করতে হবে তাকে? আমাদের দরবেশ সাহেব এত বড় ব্যবসায়ী, এত বড় ব্যবসায়ী তিনি, সালাম গ্রুপ। আগে শুনতাম ব্যাংক ডাকাতি হতো, এখন আর তালা ভাঙে ব্যাংক ডাকাতি করা লাগে না, ঘরে বসে ডাকাতি করা যায়। কি আজব দুনিয়া! 6টা ব্যাংক লুট হয়েছে। তারা কি কেউ জানতো এই অবস্থা হবে? এই যে আল্লাহর কথা দেখেন, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। ছাগল মতিউ, ও কি জানতো তার এই পরিণতি হবে? এখন দেখেন এত টাকা সে কামাইছে, এরা এখন মসজিদে যাইতে পারবে না। নামাজে মসজিদে গেলেও লোকজন বক্র দৃষ্টিতে তাকাবে, যে চোর আসছে। মান, সম্মান, ইজ্জত কোথায় গেল? কোথায় গেল? কাজেই যুবকেরা, তোমরা মনে রেখো, আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে যেটা নিয়েই ব্যস্ত হবা, সেটা তোমাকে প্রচন্ড ভাবে লাথি দিবে, অপমানিত করবে তোমাকে এই দুনিয়াতে। এটা অবধারিত আইন, আল্লাহর লেখা আইন, এটা কোনো সন্দেহ নেই। তুমি সেখানে অপমানিত হবা, কি অপদস্থ হবা, এবং তোমার এটা প্রমাণ হবে যে না, তুমি আসলে আল্লাহর চাইতে এই বিষয়গুলোকে গুরুত্ব বেশি দিয়েছ। যদি ইমানদার হও তাহলে তোমার মধ্যে এই বোধোদয় কি উদয় হবে। আল্লাহ কোরআনে বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম,
কিছু মানুষের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেমন মোহর? মোহর মারাটা মানুষের অন্তর শক্ত পাথর থেকে কাদা মাটির মতো। অন্তরের কোয়ালিটি, যখন মানুষের অন্তর নরম থাকে, যখন তাকে নসিহত করা হয়, সরাসরি কাদা মাটিতে যেমন একটা লোহার রড ঢুকে যায়, নসিহত তার ভেতরে ঢুকে, নসিহত ভেতরে ঢুকে যায়। কিন্তু অন্তর শক্ত হতে হতে যখন সেটা পাথরে পরিণত হয়, যতই লোহার পেরেক সেখানে গাড়া হোক না কেন, কোনোভাবেই ভেতরে ঢুকতে চায় না। কাজেই মনে রাখবা, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে যেটা নিয়েই মত্ত হবা, সেটাই তোমাকে অপমানিত করবে, লজ্জিত করবে। এটা কোরআনের লেখা অবধারিত আইন। যদি আল্লাহ ঠিক রাখো, ওইটাও ঠিক রাখো, তোমার দুনিয়ার সবকিছু ঠিক থাকবে। রনি যদি কবরে যাও, তোমাকে প্রথম প্রশ্ন করবে যে দুনিয়াকে আমি তোমাকে পাঠিয়েছিলাম, কি করছো তুমি আমার জন্য? যেই দিন তোমাকে দেওয়া হয়েছিল তার জন্য তুমি কি করছো? আপনি যে বলবেন পৃথিবীতে আমার লাইফ আমি ফ্রুটফুল করার চেষ্টা করেছি, আপনাকে তো জিজ্ঞাসা করা কি, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ফাসাউফা তুসআলুন। আল্লাহ বলতেছেন শীঘ্রই তোমাকে জিজ্ঞাসা করা। যে আমি তোমার কাছে হেদায়েত পৌঁছাইছি না, একজন হেদায়েতকারীর সাথে তোমাকে আমি পৃথিবীর আমি পরিচয় ঘটিয়েছিলাম, কি করছো তুমি? তোমার কাজটা কি ছিল? কি করেছো দিনের জন্য? কতটুকু? কাজী আল্লাহর আশিক ও সালিক বৃন্দ প্রত্যেককেই জবাব দিতে হবে। আমাদেরকে জবাব দিতে হবে। জবাব দেওয়ার মতো যদি কোনো জবাব থাকে, আল্লাহ মাফ করে দিন। কিন্তু আমরা যেভাবে গড্ডালিকা প্রবাহে আমাদের জীবনকে পরিচালনা করছি, মনে রাখবেন প্রতি মুহূর্তে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। শয়তান যখন মানুষকে ধোঁকা দেয়, তার ভেতরে এমন অন্ধকারচ্ছন্নতা, পরিপার্শ্বিকতায় এমন অন্ধকারচ্ছন্নতা তৈরি করে, সে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করতে ভুলে যায়। এই ক্ষমতাই তার নষ্ট হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, যখন আমার এই ক্ষমতা নষ্ট হয়ে যাবে, আমি সুনিশ্চিত ধ্বংসের দিকে আমি এগোচ্ছি। এজন্য মনে রাখবেন, আপনার জীবনের যত কাজ আপনি যখন আল্লাহর দায়িত্ব ঠিক রেখে করবেন, আপনার জীবনের সব কাজে আপনি বরকত পাবেন, সব কাজে আপনার উন্নতি হবে। মুসলমানেরা পৃথিবী শাসন করেছে, একসময় পৃথিবী শাসন করেছে। এখন কি হলো? বিগত 100 বছর মুসলমানরা লাঞ্ছিত। কারণ ভোগ বিলাসে তারা যখন তাদের জীবনকে মত্ত করে দিয়েছে, আল্লাহর আযাব তাদের উপরে এসে নেমেছে। এখন ওই সময়টা পার করতেছে মুসলমানরা। ইয়েমেনে মুসলমান মারতেছে, ফিলিস্তিনে মুসলমান মারতেছে, কেউ লেবাননে মারছে, কি সব চুপচাপ, মুখে তালা লাগাই বসে আছে। কারণ মুসলমানদের ওই মূল জায়গা থেকে তারা সরে গেছে। আল্লাহ কোরআনে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে অধিক প্রাধান্য দিচ্ছ, মনে রেখো আখিরাত চিরস্থায়ী।
এটা উত্তম, চির উত্তম, চিরস্থায়ী আখিরাত। এবং এটাও মনে রাখতে হবে আমাদেরকে, যখন আমাদের সমস্ত কর্ম আল্লাহর জন্য হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই যে কথাটা বলা যে আমার জীবনের সব কাজ আমি আল্লাহর জন্য করছি। এখন প্রশ্ন হলো, তোমাদের এক একজনকে যদি প্রশ্ন করা হয় যে তোমার জীবনের কর্ম তুমি কিসের জন্য করছো, তোমার সব জবাবের মূল কেন্দ্রবিন্দু যদি থাকে আল্লাহ, তুমি মুক্তি পাবা, তোমার জন্য মুক্তি নিশ্চিত। আর যদি আল্লাহকে ঘিরে তোমার সব কাজ না হয়, তোমার ধ্বংস নিশ্চিত। তোমাদেরকে ক্লাসে পাওয়া যায় না, ঘরের কাছে তোমাদের বাড়ি। আমাদের ডক্টর শওকত ভাই প্রতিদিন ফ্যামিলি নিয়ে রায়ের বাজার থেকে আসে। আমাদের মহিউদ্দিন ভাই হাত পা কাঁপে ওনার, উনি চলে আসে। কেন? ওনারা আজীবন এই প্র্যাকটিস গড়ে তুলেছে ওনাদের। এই যে এখানে যারা আসছে ওনারা কোনো মিস নাই, জীবনটা এই কেন্দ্রিক করেছে। আল্লাহ কোরআনে বলেছেন এটাই হলো সর্বোত্তম সফলতা, যালিকা ফাউজুল আযীম। কি আল্লাহ বলেছে এটাই হচ্ছে ফৌজে আযীম। আমরা মনে করি পৃথিবীতে আমার যদি পরিচিতি বাড়ে তাহলে মনে হয় আমি ফৌজে আযীম আমার হয়ে গেল। আমার যদি ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমে আমার মনে হয় ফৌজে আযীম হয়ে গেল। কি আমার কারিগরি যদি ব্যাংক ব্যালেন্স থাকে আমি মনে করবো এটা মনে হয় ফৌজান আযীমা। কি কখনো না, কাল্লা। আল্লাহ বলেন কিচ্ছু নাই, কিছুই নেই। তো জীবনকে আল্লাহমুখী করেন, জীবনকে আল্লাহমুখী করেন। ওসমানিয়া সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য, এরা বস্তিতে বসবাস করত। বস্তি, আত্মগুলের সময় এরা বস্তিতে বসবাস করত, যাযাবর জীবন যাপন করত। তো আত্মগুলের ছেলে ওসমানের সময় এসে তারা সালতানাত প্রতিষ্ঠা করল। এরপর আস্তে আস্তে সারা পৃথিবীর মালিক হলো তারা। আর যখনই পৃথিবীর মালিক হলো, এই যে রসুলের আদর্শ, দিন, ধর্ম সবকিছুকে ভুলে গিয়ে ভোগ বিলাস, সম্পদের প্রতিযোগিতা, এই কাজে লিপ্ত হলো তারা। আর যখনই এই কাজ করলো, ধ্বংস অনিবার্য। ইমানদারদের অধিক সম্পদের দরকার নেই, মনে রাখবেন। আপনারা যদি কেউ বলেন যে হুজুর বড় লোক হইলে তো আমি দিনের জন্য আরো বেশি কাজ করতে পারতাম, বড় লোক হইলে আপনি পথভ্রষ্ট হবেন, তখন আপনাকে দ্বারা দিনের কোনো কাজ হবে না। যদি হয় সেটা আনকমন ব্যাপার, আল্লাহর বিশেষ রহমত আপনার। নাহলে বহু মানুষ টাকার মুখ যখন দেখেছে আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে গেছে। গরিবই মুমিনের জন্য অলংকার, এটা বলে রাখবেন। সেখানেই আল্লাহ মুমিনকে বরকত দেয়। আমাদের যুবকেরা শুরুতেই বড়লোক হওয়ার স্বপ্ন দেখে, বড়লোক হবে, কোটি কোটি টাকা কামাবে। আর এই বড়লোক হওয়ার স্বপ্নের পিছনে নবীর আদর্শ ভুলে যায়, নীতি নৈতিকতাকে ভুলে যায়, কোনটা হক কোনটা বাতিল এটাকে ভুলে গিয়ে সে যখন সম্পদ আরোহণের প্রতিযোগিতায় লিপ্ত হয়, আল্লাহ তখনই তার উপর
আঘাত নিয়ে আসেন, যার প্রমাণ হলো পবিত্র কোরআনের এই আয়াত, সূরা তাওবার 24 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দিবেন না। হেদায়েত দেন না। শেষ করতে হচ্ছে ক্লাস, আলোচনা অনেক করা যেত এটা নিয়ে। জীবনকে চেঞ্জ করো, অল্প ইনকাম তোমাদের জন্য অনেক বরকতের কারণ হবে। বরকত না থাকলে যত ইনকাম করো লাভ হবে না। বহু মানুষ আছে আমাদের দেখেছি জীবনে লাখ লাখ টাকা কামিয়েছে, এখন তাদের কিচ্ছু নেই, লোন আছে তাদের। আর বরকত নিয়ে চলো, তোমার লাখ টাকা কামানো লাগবে না, 1000 টাকা কামালেও দেখবে সেখান থেকে 2-3 হাজার টাকা তুমি সেভ করছো। এটা হলো বরকত, এটাকে বরকত বলে। এবং মনে রাখবো, যারাই বিপদে পা দিয়েছ তারাই বিপদগ্রস্ত হয়েছে জীবনে। নিজেকে বিপদগ্রস্ত করো না। আর মনে রাখবা, শয়তান সব সময় তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিমুখ রাখার জন্য নিয়োজিত আছে, প্রতিটা মুহূর্তে নিয়োজিত শয়তান। আল্লাহ আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। ও আগামীকাল দাওয়াতটা দিয়ে দেন, দাওয়াত দেন। আগামীকালকে আমাদের মালিক এবং পক্ষ থেকে আমাদের বাবা মায়ের জন্য ইনশাআল্লাহ একটু মিলাদ দোয়া এবং বাৎসরিক যে মিলাদ দোয়া আয়োজন করা হয়েছে। রাতের বেলা মিটিংভাবে হুজুরকেবলা রমাদান ঈদমা এবং হুজুরকেবলা রাহাত পরিবার এবং হুজুরকেবলা এবং আমাদের ঈদরা সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা যেন সকলেই এই মহৎ ব্যক্তির দোয়ায় অংশগ্রহণ করতে পারি, এই দোয়া চিন্তা করছি। হ্যাঁ হবে। ও আল্লাহ, ঠিক আছে। আমার বড় ভাই ইন্তেকাল করেছে। আচ্ছা আচ্ছা, এই যে পাগার। اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاحا في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.